5ই আগস্ট আসলে কি আপনার কাছে? 5ই আগস্টকে আসলে এক কথায় বর্ণনা করা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। আপনাদের অবস্থানের কারণেই ব্যাপকভাবে বিতর্কিত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু 18 এবং 24-এর নির্বাচনে আসলে জাতীয় পার্টি ছিল না। কথা বলবো 2 বছরের গণ অভ্যুত্থান এবং যে নতুন বন্দোবস্ত সংজ্ঞা নিয়ে, নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গত 2 বছরে আসলে আমরা কত দূর। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের পর একটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা ক্ষমতায় আরোহণ করেছেন। আমরা এও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা থেকে শুরু করে অরাজকতা এবং একই সাথে অর্থনৈতিক যে স্থূলতা, এই ধারাবাহিকতা এখন আসলে কত দূর। নতুন সরকার এসছে মাত্র 6 মাসের মতো হয়েছে। 6 মাসের মধ্যে মানুষের যে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র পাওয়ার যে চেতনা, সেখান থেকে আসলে সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কতটুকু তারা রক্ষা করছেন। এবং একই সাথে দর্শক মণ্ডলী, বাংলাদেশের আওয়ামী লীগ যেই 5ই আগস্টে যাদেরকে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করা হয়েছিল, যাদের অনেক নেতাকর্মী, তাদের সভানেত্রী সহ যারা এখন ভারতে অবস্থান করছেন এবং যাদের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকরা বাংলাদেশে আজকে সরকারি দলেরই অনেকের মতে যে অনেক কষ্টের দিনানিপাত করছেন, তাদের অবস্থা কি আমরা তাও জানার চেষ্টা করব। এবং এই অবস্থা তখনই এমন একটি সময় আমরা জানার চেষ্টা করব যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের থেকে একটি সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা আবারও দিয়েছেন যে তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফেরত আসছেন। তবে কত তারিখে আসছেন, কিভাবে আসছেন, কোন প্রক্রিয়ায় আসছেন, কারা তাকে নিয়ে আসবে এবং কারা তাকে পৌঁছে দেবে এখানে, সে বিষয়ে যদিও তিনি বিস্তারিত জানাননি। এই যে 2 বছর হয়ে গেল অভ্যুত্থানের, 5ই আগস্ট আপনি কোথায় ছিলেন? আমি ইউকেতেই ছিলেন। 2 বছর পর আমরা দেখেছি যে 5ই আগস্টে বাংলাদেশে যখন উদযাপিত হয়েছিল গণ অভ্যুত্থান, এখানেও আমরা দেখেছি হোয়াইট চ্যাপেল থেকে শুরু করে ব্রিটেনের বিভিন্ন জায়গায় মানুষ উচ্ছ্বসিত ছিল, মানুষ আনন্দে উদ্বেল ছিল এবং একটা মুক্তির একটা স্পৃহা আমরা সেদিন দেখতে পেয়েছিলাম। আপনার মতে 5ই আগস্ট যদি আপনাকে নির্ণয় করতে বলি, 5ই আগস্ট আসলে কি আপনার কাছে? 5ই আগস্টকে আসলে এক কথায় বর্ণনা করা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। আমি মনে করি যে 5ই আগস্ট হচ্ছে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা, আমাদের জন্য এটা ছিল একটা বুকের মধ্যে জমে থাকা যে চাপা কষ্ট থেকে হঠাৎ করে মুক্তি পেলে মানুষের যেরকম অনুভূতি হয়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেই রকম একটা অনুভূতির সময় ছিল 5ই আগস্ট। এই সময়টাতে আমাদের মনে হয়েছে, ইভেন ইউকেতে থেকে আমার মনে হয়েছে যে আমি এক ধরনের ফ্রিডম ফিল করছি। আমাকে কেউ স্পাই করছে না, কেউ আমাকে রাতের আধারে ধরে নিয়ে যাবে না, আমি গুম হয়ে বছরের পর বছর হারিয়ে যাব না, এই নিশ্চয়তা নিয়ে এসেছিল 5ই আগস্ট। হয়তো 2 বছর পরে অ্যানালাইসিসটা আমরা এখন করব যে আসলে এটার সাথে কোনো পার্থক্য হচ্ছে কিনা, অনুভূতিটা চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু 5ই আগস্ট আমাকে এক্স্যাক্ট ফিলিংটা দিয়েছিল যে মুক্তির যে স্বাদ, সেই স্বাদটা আমি পেয়েছিলাম। আপনারা তো আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিলেন। আপনাদেরকে বলা হয় 2014 এবং 2024-এ আপনাদের অবস্থানের কারণেই ব্যাপকভাবে বিতর্কিত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি হয়েছে ভোটারবিহীন এবং আরেকটি হয়েছে বিএনপিবিহীন বা বাংলাদেশের মূলধারার অনেকগুলি রাজনৈতিক দলবিহীন। এই প্রেক্ষাপটে মাত্র 8 মাসের মাথায় সরকারের পতন হলো 2024-এর ইলেকশনের পর। আপনার কাছে 5ই আগস্টের সংজ্ঞা কি? আপনি কিভাবে ডিফাইন করবেন? আসলে এই ভাই যে কথাটা বললেন যে ফিলিংসটা একটা ফ্রিডম, আমিও ওই দিন আলতাওয়ালি পার্কে ছিলাম, ঠিক আছে, যদিও আমি জাতীয় পার্টি করি, বাট জাতীয় পার্টি করি আওয়ামী লীগের সাথে এরশাদ সাহেব ছিলেন 2008 থেকে 13 পর্যন্ত। 14তে ডানে বামে করে কিছু আসন পেয়ে উনি গেছিলেন, কিন্তু 18 এবং 24-এর নির্বাচনে আসলে জাতীয় পার্টি ছিল না। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে সোল চাতুরি করে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে নেওয়া হয়ে গেছে। এখন কথা হলো, ওভারঅল আওয়ামী লীগের এই টাইমটা আমি সাপোর্ট করি কিনা বা জাতীয় পার্টির বেশিরভাগ নেতৃবৃন্দ সাপোর্ট করে কিনা, করছিল কিনা।
2014 ইলেকশন থেকেই জাতীয় পার্টির ভিতরে একটা ইয়ে যে আমরা যারা গ্রাসরুট লেভেলে আছি আমাদের এটা ইয়ে ছিল যে যেভাবে আওয়ামী লীগকে যদি আমরা সাপোর্ট দিই সেটা প্রপার ইলেকশনের মাধ্যমে দিব। আমরা কখনো চাই নাই যে আওয়ামী লীগ নিজের বলে এরকম গায়ের জোর খাটিয়ে আর্মি পুলিশকে ইউজ করে ক্ষমতায় চলে যায়। যেই কাজটা 2014 তারা করলো সেই কাজটা 2018-তেও করলো, সেই কাজটা 2024-এ আরও মারাত্মকভাবে করলো। তো সেই অবস্থায় ধরেন জাতীয় পার্টির যে আপনি দেখবেন বিভিন্ন গ্রুপ, এর মানেই হচ্ছে ওইটা যে ওই কাজটা কেউ সাপোর্ট করেনি।